বিরতির পর স্বাগত। ফেব্রুয়ারি মাস থেকে অবশেষে চালু হতে যাচ্ছে ভারত বাংলা মৈত্রী সেতু। দীর্ঘ প্রতীক্ষার অবসান। 2021 সালে উদ্বোধন হয়েছিল এই সেতুর। উদ্বোধন করেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই মৈত্রী সেতুটি 1.9 কিলোমিটার দৈর্ঘ্য এবং সেই সেতু চালু হলে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলির সঙ্গে চট্টগ্রাম বন্দরের যোগাযোগ আরো সহজ হবে। ফলে বৃদ্ধি পাবে দুদেশের আমদানি রপ্তানি। সেই বিষয় নিয়ে আমি বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি আদিত্য রায়। আদিত্য, ফেব্রুয়ারি মাসেই শুরু হতে যাচ্ছে ভারত বাংলাদেশের মৈত্রী সেতুর চলাচল পথ এবং তার ফলে কিভাবে অর্থনীতি চাঙ্গা হবে দুদেশের এই সেতুর ফলে? একদম, দেখো, এই মৈত্রী সেতুকে কেন্দ্র করে কিন্তু একটা আলাদা উন্মাদনা অবশ্যই রয়েছে। কারণ এই মৈত্রী সেতু চালু হওয়ার পরপরই কিন্তু ভারত বাংলাদেশ উভয় দেশের মানুষের যে নানাবিধ সুবিধা হতে চলেছে তা কিন্তু বলার অপেক্ষা রাখে না। এবং অঙ্কিতা, তোমাকে আরেকটু জানিয়ে রাখি যে সবকিছু ঠিক থাকলে কিন্তু আগামী ফেব্রুয়ারি মাস থেকেই চালু হতে যাচ্ছে ভারত বাংলাদেশ মৈত্রী সেতু। এবং এই ভারত বাংলাদেশ মৈত্রী সেতু, তুমি যেমনটা বলছিলে যে 2021 সালে মার্চ মাসে কিন্তু এই সেতুর উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুজন মিলেই উদ্বোধন করেছিলেন এবং এই মাসেই প্রকল্পের সব কাজ শেষ হবে এমনটাই কিন্তু জানা যাচ্ছে। আগামী মাস থেকে চালু হচ্ছে এই এক প্রকার যে প্রায় 2 কিলোমিটার দীর্ঘ এই সেতুটি। যারা আধিকারিকরা রয়েছেন, দায়িত্বপ্রাপ্তরা রয়েছেন, তাদের সঙ্গে কথা বলে যে তথ্যটা উঠে এসেছে যে এর ফলে দুদেশের মধ্যে বাণিজ্যিক আদান প্রদান বৃদ্ধি পাবে, বাড়বে তার পাশাপাশি আমদানি রপ্তানি। এবং ত্রিপুরা সহ গোটা উত্তর পূর্ব ভারতের জন্য অবশ্যই একটা সুখবর, সেটা তা কিন্তু বলার অপেক্ষা রাখে না। ল্যান্ড পোর্ট অথরিটি অফ ইন্ডিয়া বা এলপিআই চেয়ারম্যান যিনি রয়েছেন আদিত্য মিশ্র, তিনি কিন্তু জানিয়েছেন সাংবাদিকদের যে উদ্বোধনের প্রায় 3 বছর পর সেতুটি চালু হচ্ছে ফেব্রুয়ারি মাস থেকে। এবং ফেব্রুয়ারি মাসেই যদি চালু হয় তাহলে এই প্রকল্পটির কাজ একেবারে শেষের দিকে রয়েছে। যে ফিনিশিং টাচেস সেটা হয়ে গেলেই কিন্তু সেখানে এই সেতুটি চালু হবে। এবং আগামী মাসে এটি চালু হলে স্বাভাবিকভাবে তারা জোরদার প্রস্তুতি চালিয়ে যাচ্ছেন, জোরদার চেষ্টা চালিয়ে যাচ্ছেন যাতে পুরোপুরি ভাবে আগামী মাসের মধ্যেই সেই সেতুটি চালু হয়ে যায়। এবং চালু হলে যেমনটা আমি বলছিলাম যে বাণিজ্যিক দিক থেকে অনেকটাই লাভবান হবে। এবং স্বাভাবিকভাবেই ত্রিপুরার সাব্রুম এলাকায় সেতুর কাজে অগ্রগতি কিন্তু ইতিমধ্যেই পরিদর্শন করেছেন এলটিআই চেয়ারম্যান আদিত্য মিশ্র, সচিব বিবেক বর্মন এবং অন্যান্য আধিকারিকরা। এবং পরিদর্শনের পরেই কিন্তু গোটা তথ্যটা তুলে ধরেছেন আদিত্য মিশ্র। তিনি আরো জানিয়েছেন যে মৈত্রী সেতু চালু হলে দুদেশের মধ্যে যে পণ্য যাত্রী চলাচল তা কিন্তু অনেকটাই মসৃণ হবে। ইতিমধ্যেই আমরা জানি রেল ব্যবস্থা থেকে শুরু করে নানান ব্যবস্থা রয়েছে যাত্রী পারাপারের জন্য বাংলাদেশ থেকে আহ আহ, ভারতবর্ষে, এবং তার পাশাপাশি যে বর্ডার গুলো রয়েছে সেখানেও কিন্তু অনেক ব্যবস্থা রয়েছে। স্বাভাবিকভাবে আরো এই মৈত্রী সেতুর চালু হওয়ার ফলে মসৃণ হবে সেই ব্যবস্থা তা কিন্তু বলার অপেক্ষা রাখে না। আগামী দিনে সেতুটিতে কার্গো এবং ট্রান্সশিপমেন্ট ছাড়াও দুই দেশের যাত্রীদের আরো কিভাবে সুবিধা দেওয়া যায় সেই বিষয়টা নিয়ে কিন্তু ইতিমধ্যেই ভাবতে শুরু করেছে দু দেশের সরকার। এবং ফেনী নদীর উপর চট্টগ্রাম সমুদ্র বন্দর ভারতের উত্তর পূর্ব রাজ্যগুলোর সংযোগস্থলে কিন্তু রয়েছে এটা। এবং এই সেতুর দুই দেশের মধ্যে যোগাযোগ আরো সুবিধা করবে। এবং 80 কিলোমিটার দূরত্ব চট্টগ্রাম থেকে যেটা বন্দর রয়েছে অঙ্কিতা, সেটা 80 কিলোমিটার দূরত্বে ত্রিপুরার সাব্রুম রয়েছে। সেখান থেকে অনেকটাই কাছে চলে আসবে বাংলাদেশ। সাধারণ মানুষের এতদিন পর্যন্ত যে খরচাটা হয়তো ট্রান্সপোর্টেশন চার্জেস যেটা সেটা অনেকটাই কমে যাবে। জিনিসপত্রের বাণিজ্যিক দিক থেকে অনেকটাই লাভবান হবে। যারা সাধারণ মানুষ রয়েছেন, মধ্যবিত্তরা রয়েছেন, তাদের কাছে হয়তো বিভিন্ন সামগ্রী অনেক কম দামে পৌঁছে যাবে এমনটাই কিন্তু আশা করছেন বিশেষজ্ঞরা। অঙ্কিতা, ধন্যবাদ। ফেব্রুয়ারিতে চালু হওয়ার সম্ভাবনা রয়েছে ভারত বাংলা মৈত্রী সেতুর। তাকে কেন্দ্র করে ত্রিপুরা সহ উত্তর পূর্বাঞ্চলের একাধিক রাজ্যের সুবিধা বাড়বে। বিশেষ করে পণ্য আদান প্রদান অর্থনৈতিক দিক থেকে অনেকটাই চাঙ্গা হবে উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলি। আর মৈত্রী সেতুকে কেন্দ্র করে বহুদিন ধরেই অপেক্ষা ছিল, অপেক্ষায় প্রহর গুনছিল রাজ্যবাসী। শুধুমাত্র রাজ্যবাসী নয়, গোটা দেশবাসী। অন্যদিকে বাংলাদেশের যারা বিনিয়োগকারী রয়েছেন, যারা প্রতিনিয়ত আমাদের রাজ্য বিশেষ করে উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলিতে পণ্য আদান প্রদান করে থাকেন, তাদের ক্ষেত্রেও আজকের এই খবর কিন্তু যথেষ্ট সুখের খবর হতে যাচ্ছে। নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।